বাংলাদেশ মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমানার মধ্যে নাফ নদীর জলসীমা পড়েছে ৮৪ কিলোমিটার। কিন্তু ৩ মাস ধরে নাফ নদীর জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির টহল তৎপরতা বেড়েছে। সেই সঙ্গে নাফ নদী থেকে জেলেদের ট্রলার সহ অপহরণের ঘটনাও বেড়েছে। এ কারণে নিষেধাজ্ঞা শুরুর আগেই টেকনাফের অন্তত ৪০০ ট্রলারের ৩,০০০ জেলে ৫ দিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছেন। ট্রলার মালিকদের দাবি, আরাকান আর্মির সদস্যরা দ্রুতগতির স্পিডবোট নিয়ে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছেন। তারা অস্ত্রের মুখে টেকনাফের জেলে সহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাচ্ছে। বিজিবির তৎপরতায় সম্প্রতি কিছু জেলেকে ফেরত আনা গেলেও অপহরণের ঘটনা বন্ধ হচ্ছে না। সামনে থেকে ৫টা ট্রলার নিয়ে গেছে, স্টিপ বুলে এসে জালগুলা কাটে দিয়ে আমরা চলে আসতেছি। সমুদ্রের থেকে বোক মাইরে যাওয়ার সময় ওই সাইড মার্ডিং এর থেকে মায়ানমারের দ্বার দিকে যাওয়ার সময় ওরা রোহিঙ্গা আরাকান আর্মি আটকে ফেলে। আমরা জানি সাগর আছে, আমরা আছি। সরকার থেকে কি একটু নিরাপত্তা চাই। এদিকে সীমানা অতিক্রম না করলেও ফিশিং ট্রলার ডাকাতি করতে অপহরণ কাণ্ড চলছে বলে অভিযোগ বোট মালিক সমিতির। বেশিরভাগ সময় মানুষ ফিরিয়ে দিলেও ট্রলার রেখে দেয় আরাকান আর্মি। খাদ্য থাকে আমাদের বোটে, মাছ থাকে, তেল থাকে, ওইটার জন্য আমাদের ট্রলারগুলি ওইটা নিয়ে যাওয়ার পরে মানুষগুলি সারিয়ে দিয়ে আমাদের ট্রলার ঘরে রেখে দেয়। টেকনাফের জেলেদের সতর্ক করা হয়েছে উল্লেখ করে তারা মিয়ানমারের জলসীমায় না ঢুকলেও অপহরণের শিকার হচ্ছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বারবারই জেলেদেরকে সচেতন করে থাকি যেন তারা কোনো ক্রমে বাংলাদেশের জলসীমাকে অতিক্রম না করে, কিন্তু দেখা যায় প্রায়শই তারা বাংলাদেশের জলসীমাকে অতিক্রম করে ওপারে চলে যায়। সেই ক্ষেত্রে যেহেতু আরাকানদের সাথে আমাদের এখনো কোনো ফর্মাল সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম অনুরোধটাই হলো জেলেরা যেন কোনো ক্রমেই আমাদের বাংলাদেশের সীমানা অতিক্রম না করে। অপহরণ আতঙ্কে ২.৫ মাস ধরে তেমন মাছ আহরণ করতে পারেনি জেলেরা। এদিকে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞায় ১০ থেকে ১২,০০০ জেলের পরিবারে যেন চলছে মরার ওপর খাড়ার ঘা। নিউজ ডেস্ক, দেশ টিভি।